হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আজকে 17th ডিসেম্বর, শনিবার মানে বাঙালির একটা ছুটির আমে, যার আমি তো ঘুরতে ভালোবাসি। দ্যাটস ওয়াই আজকে আমি বেরিয়ে গেছি বন্ধুদের সাথে মন্দারমণি। ইয়েস, মন্দারমণি। সো বাঙালির ফেভারিট ভ্যাকেশন ডেস্টিনেশন তো মন্দারমণি, এটা নিয়ে কোনো অবকাশ নেই। বাট আজকে আমার মন্দারমণি যাওয়ার আরেকটা রিজন হচ্ছে আমি রোহিতদার ডাকে যাচ্ছি, রোহিতদার রিসর্ট হোটেল সি হর্সে। অ্যাকচুয়ালি হোটেল সি হর্স অলরেডি ফেমাস। যারা মন্দারমণি গেছেন তারা নিশ্চয়ই দেখেছেন মন্দারমণি ঢোকার কাটিংয়েই বাহাতে রোহিতদার রিসর্ট হোটেল সি হর্স। সো রোহিতদা আজকে আমাকে ইনভাইট করছে স্পেশালি রোহিতদার রিসর্টে যাওয়ার জন্য, বিকজ রোহিতদা কিছু নতুন ফুড আইটেমস ট্রাই করছে। সো ওটার জন্যই আমাকে রোহিতদা ডেকেছে, আর রোহিতদার টাকা আমি কি করে মানা করি। সো আমি বেরিয়ে পড়ছি আমার বন্ধুদের নিয়ে মন্দারমণির উদ্দেশ্যে। সাথে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল রোবট ব্রাদার্স। আর হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। আপনারা আমাকে যা ভালোবাসা আর যা সাপোর্ট দিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সো সি ইউ ইন সি হর্স। কলকাতা থেকে মন্দারমণির দূরত্ব 172 কিলোমিটার ভায়া NH16 এবং NH116B। গাড়িতে যেটা সময় লাগে 4 ঘন্টার মতো। পূর্ব মেদিনীপুরের বাঙালির অত্যন্ত প্রিয় সমুদ্র সৈকতগুলির মধ্যে অন্যতম হল মন্দারমণি। ডান দিকে দক্ষিণ পুরুষোত্তমপুর আর বাদিকে তাজপুরের মতো সি বিচ থাকা সত্ত্বেও বাঙালি পর্যটকদের ফেভারিট হলিডে ডেস্টিনেশন হলো এই মন্দারমণি। যদিও এখন অফবিট সি বিচগুলির খ্যাতি অনেক বাড়ছে, তাই দেরি না করে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিন আমার অফবিট সমুদ্র সৈকত বগুড়ান জলপাইয়ের ভ্লগ। এই মন্দারমণি ভ্লগ 5 ভাগে ভাগ করা হয়েছে বাঙালি পর্যটকদের সবথেকে 5টি জিজ্ঞাসার কথা মাথায় রেখে। তাহলে চলুন দেরি না করে দেখে ফেলা যাক বাকি ভ্লগটা এবং এই 5টি প্রশ্ন কি কি। তো এবার অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে মন্দারমণিতে তো অনেক রিসর্ট আছে, যেমন কিংস ক্রাউন আছে আমার পাশে দেখতে পাচ্ছি, রূপসী বাংলা আছে একটু আগে গিয়ে দেখতে পাচ্ছি, সব কিছু যখন আছে তাহলে কেন সি হর্স, রাইট? ইভেন আমিও থেকে গেছি অনেক রিসর্টে, বড় বড় রিসর্টে, নাম করা রিসর্টে, যার হয়তো যার রেটিংস প্রচুর, যার সব কিছু বেশি, তাহলে কেন সি হর্সে এলাম আমি? জাস্ট ফর প্রমোশন? ইটস নট লাইক দ্যাট। অ্যাকচুয়ালি আমরা হচ্ছি ট্রাভেলার। ট্যুরিস্ট আর ট্রাভেলারের মধ্যে কিছু ডিফারেন্স থাকে। ট্যুরিস্ট হচ্ছে যারা হোটেলে যায়, হোটেলে গিয়ে সেই ব্যাপারটাকে এনজয় করে, যারা যায় চিল করতে, রিল্যাক্স করতে, তারা গিয়ে লোকালস দেখে, যেখানে ঘোরার জায়গা সেখানে যায়, তাদের। ট্রাভেলার হচ্ছে এক্সপ্লোর। আমি এই রিসর্ট এই কারণে চুজ করলাম রোহিতদার, বিকজ এখানে রোহিতদার নিজস্ব জমি আছে যেখানে চাষ হয়, যেটা আমি দেখাচ্ছি। এখানে নিজের জমিতে সবজি চাষ করিয়ে রোহিত দ্বারা সেই সবজি দিয়ে রান্না করে আমাদের গেস্টদের খাওয়ান, যেটার জন্য রোহিতদা আজকে আমাকে এখানে ডেকেছেন। রোহিতদার এখানে দেখতে পাচ্ছেন সুইমিং পুল আছে, ওকে। আর যদি আপনি খেয়াল করেন, দিস ইজ জাকুজি পয়েন্ট। রোহিতদা যেটা চালু করবে বলেছে, লেটস সি। জাকুজিও এখানে অ্যাভেলেবেল। এছাড়াও রোহিতদা এখানে একটা নতুন টিবেটান স্টাইলে একটা আড্ডা মারার জায়গা করছে, যেটা আমি দেখাবো। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং, যেটা অন্য কোথাও আপনি পাবেন না, সেটা হচ্ছে ফিশিং পয়েন্ট। সি হর্সের নিজস্ব জমিতে পুকুরে মাছ চাষ করে তারা ফিশিং অ্যালাউ করেন, যেটা আমি দেখাবো। সো একটু এক্সপ্লোর করি, দেন দেখাচ্ছি ওয়াই সি হর্সে আমি এলাম অন্য কোনো রিসর্টে না গিয়ে। সাথে থাকুন, দেখতে থাকুন। হোটেল সি হর্সে সবথেকে বড় বিশেষত্ব হলো এরা নিজেদের জমিতে সবজি চাষ করে এবং সেই সবজি ইউজ হয় হোটেলের রান্নাবান্নাতে। হোটেলের সামনেই রয়েছে এই সবজি ক্ষেত, যেখানে আপনি নিজে গিয়ে দেখে নিতে পারেন চাষ হচ্ছে টমেটো, লঙ্কা, বেগুন, কুমড়ো, ওলকপি এর মতো সবজি। অবশ্য ফুল প্রেমীদের কাছেও এই হোটেল একটি প্যারাডাইস হতে পারে। আমিও যদি সব ফুলের নাম জানি না, তবুও চিনতে পেরেছি যার মধ্যে থেকে, তার মধ্যে চায়না জবা, গোলাপের কালেকশন এদের অনবদ্য। সি হর্স রিসর্টে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট নেক্সট লেভেল।
রান্নাবান্নার কোয়ালিটি, খাবারের কোয়ান্টিটি আর মেনু কার্ডে ভ্যারিয়েশন দেখে জিভে জল না এসে উপায় নেই। সব থেকে বড় কথা, এখানকার ঘরে বানানো ছানার মিষ্টি আর ঘি বাজারের কেনা মিষ্টি আর ঘি থেকে অনেক সুস্বাদুকর। এই প্রাইস রেঞ্জে এই রকম খাবার সব বাঙালির কাছে স্বর্গসম। এবার আসছি বাঙালির সব থেকে বড় জিজ্ঞাসায়, হোটেল থেকে সমুদ্র কত দূর? ওয়েল, এই রিসর্টের বাউন্ডারি ওয়াল পেরোলেই আপনি মোটামুটি সি বিচ পেয়ে যাবেন। সি হর্সে ঢুকলেই সব থেকে আগে যেটা নজর কাড়বে সেটা হলো এখানকার ভেরি ওয়েল মেনটেন সুইমিং পুল। এই সুইমিং পুলের সাথে লাগোয়া জাকুজি হলো এক্সট্রা পাওনা। ये हम हैं, ये हमारी जाकुजी है और ये हमारी पार्टी हो रही है। পাখি প্রেমীদের কাছে আমার অনুরোধ থাকবে কোনো এক শীতের বিকেল এখানে কাটানোর জন্য, কারণ নানা প্রান্ত থেকে আসা পাখির ডাক মাতিয়ে রাখে এই রিসর্টের প্রাঙ্গণ। ফিশিং যাদের হবি তাদেরও নিরাশ করেনি রোহিত দা। নিজের ফিশিং এক্সপিরিয়েন্স দিয়ে পুকুর কেটে মাছ চাষ করে ফিশিং অ্যালাউ করা হয় এই রিসর্টে। জন্মদিন পার্টি হোক বা যে কোনো পার্টি, খেলাধুলার পরিবেশ, বনফায়ার, ডিজে নাইট সব কিছুরই সুবন্দোবস্ত রয়েছে এই রিসর্টে। এক কথায় দুদিন ছুটি কাটানোর জন্য কারো যাতে বোর ফিল না হয় তার খুঁটিনাটি দিকে নজর রেখে তৈরি হয়েছে হোটেল সি হর্সের অ্যাম্বিয়েন্স। বন্ধু হোক কিংবা ফ্যামিলি, সবারই মনোরঞ্জনের প্রতিটি বিষয়কে খুঁটিয়ে নজরে রাখা হয়েছে। তাহলে র্যাকেট খেলে সবাই ক্লান্ত, মানে ভাবতে পারিনি যে উত্তরপাড়ায় যে র্যাকেট খেলি, মন্দারমণিতে এসে র্যাকেট খেলতে পারবো। র্যাকেট খেলে রীতিমতো ঘামছি, তাই আমি একটু রিসেপশন লবিতে রেস্ট নিতে এসেছি। এখানেও এন্টারটেনমেন্টের হাজার ব্যবস্থা। সি, এখানে রয়েছে একতারা, ওখানে গিটার, এখানে এটাকে বোধহয় কাহন বলা, আই ডোন্ট নো, মিউজিকও তো নেই। সো এইটা রয়েছে, সব কিছুর প্রপার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর রোহিতদা আমাকে ওয়েট করতে বললো, রোহিতদা বলছে স্পেশাল কিছু দেখাবে। সো লেটস সি কি। এক কথায় বন্ধু হোক, ফ্যামিলি বা অফিস কলিগ, সবার সাথেই মন্দারমণি প্ল্যান হলে সি হর্স ইজ হাইলি রিকমেন্ডেড। নিচে ডেসক্রিপশন বক্সে সি হর্সের ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো। তাহলে দেরি না করে ঘুরে আসুন মন্দারমণি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই, লাভ ইউ।